প্রশ্ন হলো যে এই মাসে কি আদৌ মেরাজ হয়েছে কিনা। এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ, হাদিস বিশ্লেষক, ওলামা একরামের প্রায় 16টির মতো মত আছে। কতটি মত আছে? 16টি মত। অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে রজব মাসে। এর মধ্যে নির্দিষ্ট করে 27শে রজব, এই রাতে 27তম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ। আর এর বাইরে অনেক বড় বড় ইমাম, অনেক বড় বড় মুহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে, অনেকের মতে রবিউল আউয়াল মাসে, অনেকের মতে শাওয়াল মাসে। এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর আগে হয়েছে, এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত। আবার অনেকে হিজরতের 4-5 বছর আগে হওয়ার মত দিয়েছেন। সর্বসাকল্যে প্রায় 16টি মত আছে এই মেরাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে। তাহলে এখান থেকে বোঝা গেল রজবের 27 তারিখটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত। এই রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ, কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি, আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেরাজের রাত হিসাবে আমরা জানি। অথচ এটা অন্য 10টি মতের মতো একটি মত, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত, বেশিরভাগ ফুকাহা একরাম, ওলামা একরাম, মুহাদ্দিসিন একরামের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রবিউল আউয়ালে হয়েছে। যাই হোক, এটা একটা ঐতিহাসিক বিষয়। তার মেরাজ হয়েছে এটা সত্য, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। একজন ইমানদার হিসাবে কখন তার মেরাজ হয়েছে এই বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি কি দেখেছেন, কেন তার মেরাজ হয়েছে, সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি, সেখানে কি কি ঘটনা ঘটেছে, সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে। এটা হলো ইমানদার হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ, ক্ষণ, সন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ, তার সন এগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোর তারিখ, সন, ক্ষণ এগুলোকে সাহাবীরা এত বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না। যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয় কি সেদিকে।